আবাস নিয়ে গন্ডগোলের অভিযোগ পূর্ব বর্ধমানের গলসিতে, নাম জড়ালো শাসকের। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে গলসি 1 নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। বিজেপির অভিযোগ, গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজ পড়ে থাকতে দেখেন তারা এবং নথিগুলি আবাস যোজনার আবেদন আকারে তারাই দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান। গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, যা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল, আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস। তা না দেখ, তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। তা না যদি ওপর মহল যদি না যায়, তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা? তাহলে তারা পুরাবে কেন? কিরকম লাভ হচ্ছে তাদের? পকেটে টাকা হচ্ছে, তাদের গাড়ি কিনছে, বাড়ি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, বাড়ি 50,000 টাকা দামি মোবাইল কিনছে। কি চাই আমরা? ওই কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই। শিররাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায় এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ। এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিররাই পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এটাই কি সরকারি সিস্টেম? এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে? এটাই কি এগিয়ে বাংলার নজির? এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে। তবে আশিস রায় এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, পঞ্চায়েতের ভিতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুড়িয়ে দিয়েছেন। এটা মিথ্যা অভিযোগ। এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। আর একটা কথা হচ্ছে, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা কাজ করার পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি। আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও যায় না, ছবি তুলতেও যায় না। আমরা সহযোগিতা করছি। আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয়, দেখবেন একটু চেষ্টা করুন। কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা যায় না, এটা পার্টির নেতাদের কোনো হাত নাই। যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। কেন করছে? এবার নানা রকম লোক আছে, কে কার মুখে হাত দেবে বলুন? নানা রকম উস্কানিমূলক কথাবার্তা, নানা রকম লোক আছে, তারা বলছে, যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত করতে চায়, তারা এসব কথাগুলো বলছে। পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুইও এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন, আমরা ওই কাজ করিনি, ওটা মিথ্যা কথা। অনেকেরই নাম লিস্টে আসেনি, তাই তাদের ক্ষোভ। তারা পঞ্চায়েত এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।